একজন ধর্মপ্রাণ মানুষজন সহযোগিতার হাত বাড়িয়েছেন, যুবক এবং মা বোন থেকে শুরু করে মুরব্বীরা। তার মধ্যে উল্লেখযোগ্য কেউ আছে কিনা আপনাদের মাধ্যমে যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন? একটা বলেন, নাম বলেন একটু। মুরব্বী একটু বলেন আপনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম নূর মোহাম্মদ। আমরা যতটুকু পারি দেশে বিদেশে সাহায্য বাড়িয়ে কিছু অনুদান পাইছি, ইনশাল্লাহ আর সামনেও পাইবার আশা ভরসা আছে। আমরা জানতে চাচ্ছি যে এখানে যারা সহযোগিতার হাত বাড়িয়েছে ইতিমধ্যে, মানে এই বিষয়ে একটু বলেন। আমাদের মসজিদের এলাকার অনেক মান্যগণ্য ব্যক্তি মসজিদের সহযোগিতা করছে। যেহেতু আমাদের ডক্টর মুস্তাফা সাহেবের ছেলে, মরহুম মুস্তাফা সাহেবের ছেলে আসিফুল মুস্তাফা টিটু এই মসজিদে 19 লক্ষ টাকা মতো আমাদের অনুদান দিয়েছে এই মসজিদের নির্মাণের জন্য। ওনার জন্য আমরা সবসময় খতিব সাহেবের নিয়ে দোয়া করতেছি। আরও আমাদের এই এলাকার সম্মানিত ব্যক্তি এরশাদ সাহেব দ্বিতীয় তালার ছাদ করার জন্য 10 লক্ষ টাকা অনুদান দিয়েছে। আমরা পেশাবেশি কৃতজ্ঞ স্বীকার করতেছি। মরহুম মোহাম্মদ রেজিস্ট্রি অফিসে কাজ করে আচ্ছা, দেশে তাহলে 10 লাখ টাকা এই মসজিদের জন্য অনুদান দিয়েছে। আর হচ্ছে ডক্টর মুস্তাফার ছেলে আসিফুল মুস্তাফা, উনিও প্রায় 19 লক্ষ টাকা দিয়েছেন। এই জাতীয় আরো অনেকজন আছে। দুবাই ইলিয়াস আমাদেরকে 6 লক্ষ টাকা অনুদান দিয়েছে। 6 লক্ষ টাকা, তাহলে এখানে আরো অনেক দিয়েছে। মানে এক কথা, আপনারা সরকারি কোনো সহযোগিতা দিচ্ছেন না, শুধুমাত্র যারা ধর্মপ্রাণ মুসলমান এলাকার মানুষ, যারা বিদেশে প্রবাসী তারা এবং এলাকার যারা সমাজসেবক তারা অনুদান দিচ্ছে। আপনারা নিজেরাই দিচ্ছেন, তারা নামাজ পড়তেছেন। একটু সামনে আসেন। আরো কি পরিমাণ এখানে ব্যয় হবে এই মসজিদ শেষ পর্যন্ত? আমাদের এখানে এই কাজটা যদি আমাদের সম্পূর্ণ ক্লিয়ার করতে হলে আর প্রায় এখন যা খরচা হয়েছে এর চেয়ে আরও প্রায় 3 কোটি টাকার মতো আমাদের কি দরকার। সমাজের দর্শক মণ্ডলী, ইতিমধ্যে 1 কোটি টাকা ছাড়িয়ে বর্তমানে এই মসজিদের কাজ চলমান রয়েছে দ্রুত গতিতে, আল্লাহর অশেষ মেহরবানিতে। তো আগামীতে আরও অন্তত 3 কোটি টাকা পর্যন্ত ব্যয় যদি হয় তাহলে এই মসজিদের পরিপূর্ণতা লাভ হবে ইনশাআল্লাহ। তো আমরা আশা করব যে এই যে এলাকার স্থানীয় যুবক, এই যে এরশাদ 10 লক্ষ টাকা অনুদান দিয়েছে মসজিদের জন্য, তারপরে আসিফুল মুস্তাফা সে 19 লক্ষ টাকা অনুদান দিয়েছে, তারপরে 6 লক্ষ টাকা দিয়েছে ইলিয়াস। তার মতো করে আপনারাও সবাই এগিয়ে আসবেন। এই বহদ্দের কাটা নয়, শুধু বিএমসন নয়, 19টি ইউনিয়ন পরিষদ রয়েছে আমাদের চকরিয়াতে, একটি পৌরসভা সহ অন্তত 6.5 লক্ষ মানুষের সমাবেশ আমাদের চকরিয়াতে। অন্তত যদি 1000 মানুষের যদি মানে এই মসজিদের জন্য যদি আপনারা এগিয়ে আসেন, এই মসজিদের যদি মানে কি সহযোগিতার্থে, ইনশাল্লাহ দেখবেন যে খুব তাড়াতাড়ি সময়, অল্প সময়ের মধ্যে মসজিদের কাজ সমাপ্ত হবে। তো আমরা আশা করব আপনারা সকলে অকাতরে আল্লাহর এই ঘর এই একেবারে নির্মাণ কাজের যেহেতু শুরু, বর্তমানে এইভাবে আমরা দাঁড়িয়ে রয়েছি, আপনারা সবাই দেখতে পাচ্ছেন মসজিদের প্রায় ফাউন্ডেশন যেটাকে বলে আর কি, ফাউন্ডেশন মূল ফাউন্ডেশন কিন্তু বর্তমানে ওকে। অর্থাৎ এখানে শুধুমাত্র আভ্যন্তরীণ এবং বাহিরের কিছু কাজ শেষ হলে পরে পরিপূর্ণতা লাভ করবে দরগামোড়া কেন্দ্রীয় জামে মসজিদ, যেটির একটি ঐতিহ্য রয়েছে 1962 সাল থেকে এই পর্যন্ত এখানে লক্ষ লক্ষ মুসল্লিরা নামাজ পড়ে বর্তমানে আসতেছেন। তো সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি বিশেষ করে জানতে চাইব যে মুরব্বী থেকে আপনি বলেন আপনার কি অবস্থা, কেমন লাগতেছে মসজিদের কাজ চলতেছে? যে একটু সামনে আসেন। আমার তো কেন লাগে ইনশাআল্লাহ বেশি ভালো লাগে। সারিকুরিটি হরস দেয় মসজিদত, সারিকুরিটি আর 1 কোটি হরস আর 3 কোটি হইব। তাহলে ইয়ান একটা আল্লাহর গণ নয়, ইয়ান তো দার গণ নয়। তাহলে এটা তার 10 জনের তো সহযোগিতা করেন করিব। তো অনেক মানুষের হন ব্যয় করে সহযোগিতার হাত বাড়াইবার লাগে। জীবন আল্লাহ নাম লইলে জীবনের সহযোগিতা করিলাম। দেশে বেশি বানা হতা নয়, আর দেশেই তো হাঁটলে বহুত ভালো আল্লাহ দিয়ে।